হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর বাজার থেকে মা নিয়ে এলো টেংরি। তার সাথে সাথে আমি খুব খুশি হয়ে বললাম যে মা, আচ্ছা আমি রান্না করি না? মা বললো ঠিক আছে তুই রান্না কর। ঠিক আছে বলে আমি তো কড়াইটি গ্যাসের উপরে চাপিয়ে দিয়ে সুন্দরভাবে রান্না করতে চলে গেলাম। সাথে সাথে তেল, শুকনো লঙ্কা, দারচিনি সম্বার দেওয়ার সাথে সাথে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে টমেটোর পিউরিটি সাথে সাথে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেল। তার সাথে সাথে সুন্দরভাবে আদা, জিরে, শুকনো লঙ্কাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার সাথে সাথে রসুন বাটাটি দিয়েও সুন্দরভাবে কষিয়ে নিলাম। কিন্তু বন্ধুরা, আমি খেতে খুবই ভালোবাসি আর রান্না করতে খুবই না ভালোবাসি। আর বন্ধুরা, আমি খাওয়াতেও মানুষকে খুবই ভালোবাসি। আর কি বলবো, মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেল এবং সাথে সাথে তেলটিও ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে পরিমাপ মতন লবণটি দিয়ে দিলাম। লবণটি দিয়ে মশলাটিকে আরও কষাচ্ছি। কষানোর সাথে সাথে হলুদের পরিমাণটাও ঠিক মতন তোমরা দিয়ে নিবে। আর সাথে সাথে আমি হলুদের পরিমাণটাও ঠিক দিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে রান্নাটি কষানো হয়ে যাচ্ছে। তার সাথে সাথে তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একটুকু ভুলবে না, কারণ অনেকটা মোটিভেট করে তোমাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার সাথে সাথে। ঠিক আছে, চলো রেসিপিটি আবার বলতে শুরু করে দিই। তার সাথে সাথে দেখো মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। তার সাথে সাথে একটু টক দই তো দিতেই হবে, টক দই না দিলে অসাধারণ হবে কী করে। টক দইতে দিয়ে দিলাম। টক দইটি সে কি আমি ঘরে পাতিয়ে রেখেছিলাম কাল, তো ভেবেছিলাম যে কিছু একটা রান্না করব। তার সাথে সাথে দেখলাম সকালবেলা এইভাবে এই রেসিপিটি করলে কেমন হয়। ঠিক আছে, দেখো রান্নাটি এত সুন্দর হয়েছে তো দেখেই বলা যাচ্ছে। তো সাথে সাথে মশলাটি ভাজা হয়ে গেল। আর সাথে টেংরিটি জলের থেকে তুলে নিয়ে একটু কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার সাথে সাথে দেখো এক এক করে নামিয়ে নিলাম। কষানো হয়ে গেল, সাথে জল দিয়ে দিলাম। জল দিয়ে লো ফ্লেমে গ্যাসটিকে 20-25 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে দেবে। বাস সুন্দরভাবে ওটা সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে তো সেদ্ধ করেই নিয়েছি। সাথে দেখো এবার উল্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু।